আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি। খুব সহজে কিভাবে চুষি পিঠা বানানো যায়। আর এই পিঠা বানানোর জন্য এখানে প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি। আর দুধ খুব ভালোভাবে আমি জাল করে নিচ্ছি। আর এখানে দুধে আমি একটি তেজপাতা আর এলাচ দারুচিনি দিয়ে দিচ্ছি। আর এখন খুব ভালোভাবে আমি দুধ জাল করে নিব। আর ওই দিক দিয়ে আমি চুষি পিঠাগুলো বানিয়ে নিব। দেখুন এই দিক দিয়ে আমি আর আফরা আঞ্জুম খুব সহজভাবে এই চুষি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। আপনারা যে কেউ এই পিঠাগুলো খুবই সহজভাবে বানিয়ে নিতে পারেন। আর দেখুন এই দিক দিয়ে দুধ খুব ভালোভাবে জাল করে নিয়েছি আমি। আর আমি দুধ নেড়ে নিচ্ছি। আর এখন আমি বানিয়ে রাখা চুষি পিঠাগুলো দুধে দিয়ে দিব। এখন আমি পিঠাগুলো জাল করা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো খুবই আস্তে আস্তে দিতে হবে। পিঠাগুলো যাতে আবার একসাথে দলা পেকে না যায়, আবার যাতে ভেঙে না যায়। এই কারণে এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে হবে বলক আসা আগ পর্যন্ত। দেখুন এই দিক দিয়ে পিঠা বলক আসতে আসতে আমি এই দিক দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা ঘন হবে। তাই এখানে আমি একটু গোলা নিয়ে নিচ্ছি। আর এখন গোলাতে পানি দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো দানা না থাকে। আর তারপর আমি পিঠাটা যখন হয়ে আসবে তখন আমি এই ব্যাটারটা পিঠাতে ঢেলে দিব। আর দেখুন হাত দিয়ে একেবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন পিঠাতে বলক চলে আসছে খুব ভালোভাবে। আর পিঠাটি প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি পিঠাতে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এই তো এখন আমি পিঠাতে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নিব। আর আমি আরও কতক্ষণ পিঠা খুব ভালোভাবে জাল করে নিব। চিনি দেওয়ার পর পিঠা আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব নারিকেল কোড়ানো। আর নারিকেল কোড়ানোটা ফ্রিজ থেকে বের করতে আগে আমার মনে ছিল না, তাই আমি এই গরম দুধে দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি খুলে যাবে। আর এখন আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখন আরও একটু রান্না করে নিব। এই পর্যায়ে এসে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ কিন্তু মিষ্টি খাবারের ব্যালেন্স ঠিক রাখে, তাই আমি 1 চিমটি পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি। আর লবণ দেওয়ার পর পিঠা আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর দেখুন কতক্ষণ রান্না করার পর নারকেলগুলো একেবারে খুলে গেছে। আর নারকেল দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণই রান্না করে রেখেছিলাম। আর এখন দিয়ে দিব ওই তো কতক্ষণ আগে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, ওই ব্যাটারটা এখন ঢেলে দিচ্ছি যাতে আমার চুষি পিঠাটা ঘন হয়ে যায়। আর ঘন হলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখন অনবরত নাড়তে হবে যাতে করে তলাতে লেগে না যায়, তাই আমি এখন অনবরত নেড়ে নিচ্ছি। আর দেখুন আমি আরও কতক্ষণ রান্না করার পর আমার পিঠাটা এরকম হয়ে গিয়েছে। আর আমি এখন আপনাদেরকে পিঠার ঘনত্বটা দেখিয়ে দিব যে কতটুকু ঘন হয়েছে। আর মিষ্টি ব্যালেন্স সব কিছু একেবারে পারফেক্ট আছে। আর দেখুন পিঠার ঘনত্বটা এরকম হয়েছে। আপনারা ঘনত্বটা এরকমই রাখবেন, কারণ ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠা একেবারে পারফেক্ট হয়েছে। দেখুন খুব সুন্দর একটি কালার এসেছে আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর খেতেও একেবারে সফট হয়েছে, খেতে অনেক মজার ছিল। আমার আফরা হানাফ অনেক মজা করে খেয়েছে। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।